খাবারের সন্ধানে ফের লোকালয়ে হামলা, দলছুট এক দলমার দামাল। শনিবার গভীর রাতে দলছুট ওই হাতির আক্রমণে গঙ্গাজলঘাটি রেঞ্জের পাপড়াডিহি গ্রামের জনৈক উজ্জ্বল ঘোষের বাড়িতে ওই হাতিটি আক্রমণ চালায় বলে খবর। মাটির বাড়ির একাংশ ভেঙে ফেলার পাশাপাশি একটি মোটরবাইক ভাঙচুর ও 4 বস্তা চাল খেয়ে ফেলে বলে ওই পরিবার সূত্রে দাবি করা হয়েছে। বন দপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের সাহারজোড়ার জঙ্গলে 4টি, দক্ষিণ সরাগড়াতে 2টি সহ মোট 6টি হাতি রয়েছে। ওই 6টি হাতির কোনো একটি পাপড়াডিহি গ্রামের উজ্জ্বল ঘোষেদের বাড়িতে আক্রমণ চালিয়েছিল বলে অনেকে মনে করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অভিজিৎ ঘোষ বলেন, ঘটনার সময় বাড়িতে বৃদ্ধা ঠাকুমা ও 2 ভাই ঘুমিয়েছিলেন। হাতিটি বাড়ির একাংশ ভেঙে ফেলায় মোটরবাইক ভাঙচুরের পাশাপাশি মজুদ থাকা চালও খেয়ে ফেলেছে। এই মুহূর্তে সরকারি ক্ষতিপূরণ না পেলে তারা সমস্যায় পড়বেন বলে জানান। বাইকটা যখন জাকা ছিল ওই ছবিটা আমাকে পাঠিয়ে দিলে হবে। ফোনটা করে বলতো। পাঠাবে তো বড় ওদের ফোনটাই বলে সেই ছবিগুলো যে তুললি সেগুলো পাঠাতে আসতো আমাকে। ওই তো শুনলে শুনেছে কথা উঠে গেল। হ্যাঁ মারপটে যাচ্ছিল। হ্যাঁ ওটা দেখতে ছিল না আমার মামার বিরাট ঘুম পাতলা স্টার্ট হচ্ছে। তো সবাই মধ্যরাত্রি তখন 12:30 থেকে 1টা নাগাদ। তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার 2 ভাই ছিল। তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে। তো তারা ভেবেছিল হয়তো চোর চুরি করতে এসছে। তো তারা ওই মুমেন্টে ভয় আর বাইরে বের হয়নি। তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে। ওখানে একটা মোটর বাইক ছিল, সেটাও অর্ধেক ভাঙা গেছে এবং 4 বস্তা চাল ছিল, কিছু প্লাস্টিক চেয়ার ছিল, সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। তো আমরাও সিচুয়েশন হয়েছে। আরেকজনের ঘরে তো আনুমানিক কটা হাতি ছিল? একটাই ছিল। আচ্ছা, কিছু লোক দেখেছে, তারা একটাই দেখেছে। কিছু ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে, ওটা আমরা এতটা ডিটেলসে জানি না, যাইনি ওইদিকে। তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে। ধান মোটামুটি 4-5 বস্তা ছিল, মোটর বাইকটা গেছে অর্ধেক, তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল, আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে। চালটা এখন নেমে গেছে, ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে। আমরা গরিব মানুষ। আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ, সে একজন শ্রমিক। তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব। আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে? ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে, সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে। আমার নাম শ্রী অভিজিৎ ঘোষ।